সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটি বিষয় নিয়ে হাজির হলাম। তো এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের সামনে প্লে করে দেখাই। আপনারা দেখতে থাকুন এবং সেই সাথে শুনতে থাকুন। লেটস প্লে। বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের বাসায় আবারও আগুন দিছে। আমরা দেখতেছেন যে মাঝ রাতে, এখন কিন্তু রাত 1:30 বাজে, নতুন করে আবার আগুন দিছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আপনারা আগুন দেখতে পাচ্ছেন তো। ছাত্রলীগের ছাত্রনেতা সাদ্দাম হোসেনের বাড়িতে মাঝ রাতে অর্থাৎ মধ্যরাতে আগুন দিয়েছে। এই অগ্নিসংযোগকারী এরা কারা আপনারা বুঝতে পারছেন তো? ইউনূস না নোবেল শাস্তি পুরস্কার পেয়েছে। এই শাস্তি পুরস্কার পেয়ে সারা বাংলাদেশের মানুষের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে মানুষকে শাস্তি দিচ্ছে এবং শাস্তি দেওয়াচ্ছে তার ইসলামিস্ট জঙ্গিদের মাধ্যমে। সে তো জঙ্গিদের নেতা, জঙ্গি নেতা। শুনুন, দেখুন। দেখতে পাচ্ছেন আগুন? আচ্ছা, আর একটু দেখাই। এগুলো কি? আর তো সহ্য করা যায় না। আমাকে একটা কথা বলুন তো দেখি, এই দেশে কি আইনের শাসন আছে? বলুন। সাদ্দাম না হয় তোমাদের কাছে অপরাধী, ঠিক আছে, সাদ্দামকে ধরো, কিন্তু সাদ্দামের ইট পাথরের বাড়ি বা ইট সিমেন্টের বাড়ির অপরাধটা কি? তো বাড়ি পুরানোর প্রক্রিয়া তো শুরু হয়েছে ধানমন্ডির 32 নম্বর বাড়ি জ্বালানোর মাধ্যমে, বা মুক্তিযোদ্ধাদের জাদুঘর বা মুক্তিযুদ্ধের জাদুঘর পুরানোর মাধ্যমে। এই জ্বালাও পুরাওটা তো শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর বাড়িকে ছাইভস্ম করে দেওয়ার মাধ্যমে। তো ইউনূস যদি ওই সময়টাতে পদক্ষেপ নিত তাহলে তাহলে এই ধরনের অপকর্মের প্রবণতা মানুষের মধ্যে দেখা দিত না, অপকর্ম করার প্রবণতা মানুষের মধ্যে দেখা দিত না। ঠিক আছে? তো একটা কথা মনে রাখবেন, যেদিন 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 বঙ্গভবন গণডাকাতি করা হয়েছিল, সেই দিন থেকে বাংলাদেশে প্রতিটি জায়গায় ডাকাতির সূচনা হয়েছে। সেই দিন থেকেই, যেদিন শেখ হাসিনার ব্রা হাতের মধ্যে করে বাতাস আকাশে মানে উপরের দিকে উঁচিয়ে মানুষকে দেখানো হয়েছিল, সেই দিন থেকে নারীদের ইজ্জত আর থাকে নাই। সেই দিন থেকেই নারীদের শ্লীলতাহানি শুরু করা হয়েছিল। এই সব কিছুর শুরু হয়েছে শেখ হাসিনার পতন থেকে। শেখ হাসিনার পতন থেকেই শুরু হয়েছে হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি। আর সারা দেশে অগ্নিসংযোগের সূচনা হয়েছে ধানমন্ডির 32 নম্বর বাড়ি পুরানোর মাধ্যমে। বুঝতে পারছেন? আর এর সমস্ত দায় দায়িত্ব বুইড়া খাটাস ডাকাইত ইবলিস খবিস উর্ফে ইউনূসের উপর বর্তায়। আর একটু দেখাই। গভীর রাতে আগুন দিছে, নতুন করে আবার এরিয়াটা ভয়ের সঞ্চার সৃষ্টি হয়ে গেছে মানুষের মনে। আচ্ছা দর্শক শ্রোতারা, আমি একটু থামলাম। সাদ্দাম হোসেন কি বাড়িতে আছে? উত্তর হচ্ছে না। তার বাড়িতে কারা আছে?
তার বৃদ্ধ মা বাবা উনারা বাড়িতে রয়েছে, উনারা বেড বাউন্ড, প্রায় বিছানাবন্দি। তো তার বয়স্ক মা বাবা ভাই বোনদেরকে পুড়িয়ে মারাই কি তাদের উদ্দেশ্য? এ কোন দেশ? তাহলে বোঝা যাচ্ছে যে 5ই আগস্টের পর থেকে এই সমস্ত জিনিস শুরু হয়েছে। আমাদের কাছে তথ্য রেফারেন্স আছে যে কারা এই কাজগুলো করতেছে। এই কাজগুলো করতেছে ইসলামিস্ট জঙ্গিরা, ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা। কিভাবে করছে? কারণ তারা স্বীকার করেছে এরা হচ্ছে আত্মস্বীকৃত অগ্নিসংযোগকারী এবং খুনি, সেই সাথে ডাকাতো। এই যে ইসলামী ছাত্র শিবিরের জঙ্গি হাসিবুল ইসলাম হাসিব, সে তো স্বীকারই করে নিয়েছে যে মেট্রো রেলে তারা অগ্নিসংযোগ করেছে, পুলিশ তারা হত্যা করেছে। এখন যারা স্বীকার করে নিয়েছে যে 5ই আগস্টের আগে থেকেই তারা তাদের চিটিং বিপ্লবকে সাকসেসফুল করার জন্য সারা দেশে অগ্নিসংযোগ করেছে, তারাই তো সাদ্দাম, তারপর শাওন, তারপর আরো অন্যান্য মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরগুলোতে আগুন দিচ্ছে। শুধু শুধু মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘরগুলোতে তারা আগুন দিয়েছে এমনটি না, তারা সারা বাংলাদেশে আগুন দিচ্ছে। মানে বাংলাদেশ নামক দেশটাকে তারা পুড়িয়ে ছাই ভস্ম করে দেবে, এটাই হচ্ছে তাদের প্ল্যান। শুধু বাড়ি ঘরে আগুন দিচ্ছে এমনটি না, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারছে এমনটি না, কবরে শায়িত অলি দরবেশদের মাজারে আগুন দিয়ে তাদেরকেও তারা পুড়াচ্ছে। ইনুসবা নোবেল শান্তি পুরস্কার পাইছে। শান্তি শান্তি কি শান্তি? দেখেন, অশান্তির আগুন লাগিয়েছে। হ্যাঁ, তো আমাদের দেশটা, বাংলাদেশটা এমন একটা দেশ হয়েছে, একজনের অপরাধের কারণে অন্য জনের বাড়িতে আগুন দেওয়া হয়, একজনের অপরাধের কারণে তার স্ত্রী 3 বছরের বাচ্চাকে হাত কড়া পরিয়ে জেলে নেওয়া হয়। এটা কি? হোয়াটস দিস ননসেন্স? এই দেশে কি কোনো ল এন্ড অর্ডার আছে? বেহায়া, বিশ্ব বেহায়া ইনুসের লজ্জা শরম নাই আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলোতে গিয়ে সে বড় বড় কথা বলে, অথচ দেশের ভিতর আগুন নেভাতে পারে না। বুঝতে পারছেন? এই আগুন নেভাবে কে? আগুন জ্বলে রে, নিভানোর মানুষ নাই, সাজের বেলা আছে মানুষ, মিলের বেলায় নাই। আগুন জ্বলে রে, আগুন জ্বলে রে, নিভানোর মানুষ নাই। আসলেই ছোটকালে এই গানটা একটা বাংলা ফিল্মে শুনেছিলাম। আসলে বাংলাদেশে আগুন নিভানোর মানুষ নাই, কে নিভাবে? আর একটু শোনাই। দেখতে পাচ্ছেন, গেল এইটা। তো ভাই, সবকিছু শুরু হয়েছে 5ই আগস্ট থেকে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।